একজন বিশাল জ্ঞানশালী আলেম, কিন্তু এক মুহূর্তের লোভ আর নীতিবঞ্চনার কারণে পড়ে গেল এক ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি। আজ আমরা দেখব কিভাবে এক মানুষের অহংকার ও ভুল সিদ্ধান্ত একটি পুরো জাতির ধ্বংস ডেকে আনতে পারে। হজরত মুসা আলাইহিসসালামের নেতৃত্বে বনি ইসরায়েল মরুভূমির মধ্য দিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে এগোচ্ছে। শত্রু জাতি কেনান বা জাব্বারিন তাদের শহর রক্ষা করতে প্রস্তুত। শত্রুরা জানত শুধু অস্ত্র দিয়ে তাদের হারানো যাবে না, তাই তারা আলেম বালাম ইবনে বাউরার সাহায্য চায়, যিনি আল্লাহর বিশেষ নাম জানতেন। বালাম ছিলেন সত্যনিষ্ঠ, মুসার নবুয়াতের প্রতি শ্রদ্ধাশীল। তিনি প্রথমে বদদোয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন, কিন্তু তার স্ত্রী লোভ দেখিয়ে প্ররোচনা দিলেন। বালাম স্ত্রীর প্ররোচনায় দুর্বল হয়ে পড়লেন। তিনি সরাসরি বদদোয়া করতে চাইলেন না, আল্লাহর কাছে ইস্তেখারা করলেন। স্বপ্নে তিনি দেখলেন মুসার বিরুদ্ধে কিছু করা উচিত নয়, কিন্তু স্ত্রীর চাপের কারণে পাহাড়ে গিয়ে বদদোয়ার চেষ্টা করলেন। পাহাড়ে যাওয়ার পথে তার গাধা হঠাৎ বসে পড়ে। বালাম লাঠি দিয়ে মারতে চাইলে গাধা মানুষের ভাষায় সতর্ক করে, কিন্তু বালাম শুনলেন না। পাহাড়ে বালাম বদদোয়া শুরু করলেন, তবে আল্লাহ তার জিভের নিয়ন্ত্রণ নেন। তার মুখ থেকে মুসার বিজয় কামনা হল। জিভ লম্বা হয়ে বুক পর্যন্ত ঝুলে পড়ল, মুখ থেকে কুকুরের মতো শব্দ বের হল। এতে বালামের অপমান আর শাস্তি দৃশ্যমান হল। বালাম জানতেন সৈন্যদের সরাসরি হারানো যাবে না। তিনি প্রলোভনের পরিকল্পনা দিলেন। শহরের সুন্দরী নারীরা সৈন্যদের কাছে পাঠানো হল। সৈন্যরা ক্লান্ত, পরিবার থেকে বিচ্ছিন্ন, দুর্বল মুহূর্তে তারা প্রলোভনে পড়ল। বাদশার পরিকল্পনার কারণে আসমানের ফেরেস্তারা সৈন্যদের রক্ষা ত্যাগ করলেন। মহামারী ছড়িয়ে পড়ল। মাত্র কয়েক ঘণ্টায় ৭০,০০০ মানুষ মারা গেল। ফিনহাস নামের যুবক সাহস দেখালেন। তিনি পাপী নেতাকে এবং নারীর হাত থেকে এক আঘাত করলেন, যা তাদের মৃত্যুবরণ করাল। তার ঈমানের কারণে মহামারী থেমে গেল। বালাম একাকী, অপমানিত অবস্থায় মরলেন। তার জিভ কুকুরের মতো ঝুলছিল, মুখ থেকে কুকুরের মতো শব্দ বের হচ্ছিল। আল্লাহ তার জ্ঞান ও সম্মান মুছে দিলেন। শিক্ষণীয় দিক: লোভ ও ক্ষমতার মোহ। সামান্য স্বার্থের জন্য সত্য লুকিয়ে ফেললে ভয়ঙ্কর পরিণতি হতে পারে। চরিত্রের গুরুত্ব: চরিত্র নষ্ট করলে সমাজও ধ্বংসের দিকে যায়। পাপের শাস্তি: ব্যভিচারের কারণে মহামারী ছড়ায়। সাহসিকতা ও ঈমান: ফিনহাসের সাহস মহামারী থামায়। আজকের গল্প শেখায় যে জ্ঞান ও ক্ষমতা যথেষ্ট নয়, নৈতিকতা ও ঈমান অনিবার্য। আমরা কি বালামের মতো নাফসের কাছে পরাজিত হচ্ছি, নাকি ঈমানের মাধ্যমে প্রতিটি পরীক্ষায় সফল হচ্ছি? আল্লাহ আমাদের নেক পথে চলার তৌফিক দান করুন, শয়তানের ফাঁদ থেকে বাঁচান এবং ঈমানকে অবিচল রাখুন। আমিন।